নমস্কার বন্ধুরা, কল্পনার গল্পকথা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমরাও ভগবানের আশীর্বাদে খুব ভালো আছি। আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো বন্ধুরা, আমি সবার প্রথম মা লক্ষ্মী আর নারায়ণকে স্নান করিয়ে নিচ্ছি। আর যেহেতু বৃহস্পতিবার, তো ঠাকুর নামিয়ে সিংহাসনটা মুছে ধোয়া পরিষ্কার কাপড় বিছিয়ে গঙ্গার জল ফুলের পাপড়ি দিয়ে আসনটা রেডি করে নিয়েছি। এখন মা লক্ষ্মী আর নারায়ণকে স্নান করাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার মা লক্ষ্মী নারায়ণকে স্নান করানো হয়ে গেছে। এবারে আমি শুকনো কাপড় দিয়ে ভালো করে সুন্দর করে মুছিয়ে নিচ্ছি মা লক্ষ্মী নারায়ণকে। তারপর তার নিজ আসনে বসিয়ে দেব মুছে নেওয়ার পর। আর তারপরে আমি রাধারানী রাধা মাধবকে নিয়ে নিয়েছি। এবার আমি রাধারানী রাধা মাধবকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি আর মা লক্ষ্মী নারায়ণকে আসনে বসিয়ে নিয়েছি। জয় রাধারানী, জয় রাধা মাধব, জয় রাধারানী, জয় রাধা মাধব, জয় রাধারানী, জয় রাধা মাধব। চরণ যুগল ধুয়ে দিলাম। স্নান অভিষেক হয়ে গেছে। এবার শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছি রাধারানী রাধা মাধবকে। আর সপ্তাহের অন্যান্য দিনগুলোতে ওই কাপড়ের মধ্যে গঙ্গার জল অগুল নিয়ে আমি মুছিয়ে নিয়ে কিন্তু পুজো করি। আর ওই বৃহস্পতিবার করেই এভাবে করে নামিয়ে রাধারানী রাধা মাধবকে স্নান করানো হয়, মা লক্ষ্মী নারায়ণকেও তাই। তো খুব সুন্দর করে আমার মোছানো হয়ে গেছে। এবারে আমি বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নেব। রাধারানী রাধা মাধবকে আমি আসনে বসিয়ে দেব। তো বন্ধুরা দেখো, বাবা মহাদেবকে এবারে আমি স্নান করিয়ে নিচ্ছি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। জয় বাবা মহাদেব, জয় নন্দী মহারাজ, জয় বাসুকীনাথ। বাবা মহাদেবকেও স্নান করানো হয়ে গেছে। এবারে বাবা মহাদেবকে সুন্দর করে মুছিয়ে নিচ্ছি। মুছিয়ে নিয়ে বাবা মহাদেবকে আমি নিজ আসনে বসিয়ে দিলাম। তো বন্ধুরা, সমস্ত দেবদেবীর স্নান অভিষেক কমপ্লিট হয়ে গেল। তো এবারে আমি পুজোর জন্য ফুল বেলপাতা সমস্ত কিছু গুছিয়ে নেব। তো এই যে থালাটা নিয়েছি, এই থালার মধ্যে এখানে আমি সবটা মালা রাখলাম না। আমার উপরের আরও বেশ কিছু দেবদেবী আছে, তাদের মালাটা আমি আলাদা রেখেছি। আর এখানে এই তিনজনের মালাটা রেখেছি। কিছু কুচো ফুল রাখলাম, আমের পল্লব, বেলপাতা। আর এইগুলো কিন্তু সমস্ত কিছু ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আজকে যেহেতু বৃহস্পতিবার, পান দূর্বাটাও বেছে ধুয়ে রাখলাম বাটার মধ্যে। কলা নিয়েছি ঘটের মধ্যে দেওয়ার জন্য। আর একটু ধান নিয়ে নিলাম, ধান দূর্বা তো লাগবে। এবারে চন্দনটা বেটে নিচ্ছি। তারপরে গঙ্গার জলের ছেটা আর চন্দনের ছেটা দিয়ে নেব সমস্ত ফুল বেলপাতা সব কিছুর মধ্যে, তাহলে আর বারবার করে দিতে লাগবে না। তো এই কারণে চন্দনটা দেখো বেটে নিয়েছি। আর এবারে আমি ফুল বেলপাতা সব কিছুর মধ্যে চন্দনের ছেটা দিয়ে দিচ্ছি আর একটু গঙ্গার জলের ছেটা দিয়ে নিচ্ছি। এবারে আমি রাধারানীর রাধা মাধব এবং মা লক্ষ্মী নারায়ণের কপালে চন্দনের তিলক পরিয়ে দিলাম সবার প্রথম। এবারে আমি মা লক্ষ্মীর বাহন পেঁচাকে চন্দনের তিলক পরিয়ে দিলাম, নারায়ণের বাহনকেও পরিয়ে দিলাম চন্দনের তিলক। এবার বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, চন্দন দিয়ে এভাবে করে আমি 3টে দাগ এঁকে দিলাম। শুকিয়ে গেলে খুব ভালো লাগে দেখতে। নন্দী মহারাজকেও চন্দনের তিলক পরিয়ে দিলাম। এবার বাবা মহাদেবকে তার পছন্দের আকন্দ ফুলের মালা পরিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা মহাদেবকে মালা পরিয়ে দিলাম। এবার আমি রাধা কৃষ্ণকে মালা পরিয়ে দিচ্ছি। জয় রাধারানী, জয় শ্রীকৃষ্ণ। রাধারানী শ্রীকৃষ্ণর গলায় মালাটা পরিয়ে দিলাম। এবারে আমি মালা পরিয়ে দেব মা লক্ষ্মী নারায়ণের গলায়। জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ। মালা পরানো হয়ে গেছে। এবারে আমি মা লক্ষ্মীর কাছে ঘট স্থাপন করে নেব, তারপরে পুজো করব। তো ঘট স্থাপনের জন্য ঘটের মধ্যে 5টা ফোঁটা দিয়ে মঙ্গল স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। ঘরটা জলপূর্ণ করে নিলাম। এবারে আমি
ঘটের মধ্যে আমের পল্লবটা দিয়ে দিচ্ছি। আমের পল্লবের মধ্যে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছিলাম আগেই, পানের মধ্যেও সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। এবারে দিয়ে দিচ্ছি কলা, কলার মধ্যেও 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি। এবারে আমি ঘটের মধ্যে হত্যকি, সুপারি এবং 16 আনা পয়সা দিয়ে দিলাম। তারপরে আমি একটা ফুল, বেলপাতা, ধান, দুর্ব এখানে দিয়ে দিলাম ঘটের মধ্যে, দিয়ে ঘরটাকে রেডি করে নিলাম। আর এখানে আমি একটা পাত্র নিয়েছি পাথরের, ওখানে আমি 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে কিছুটা গঙ্গার মাটি নিয়ে নিয়েছি। মাটিটা যেহেতু শুকনো তাই জন্য একটু ভিজিয়ে নিলাম। এবারে আমি ভেজানো মাটির উপরে দিয়ে দেব ধান, দুর্বা, ফুলের পাপড়ি দিয়ে তারপরে আমি উলুধ্বনি দিয়ে আমি ঘট স্থাপন করব এই পাত্রটার উপরে, কারণ মাটি ছাড়া ঘট স্থাপন করা যায় না, আর আসনের মধ্যে মাটি দিয়ে তো সম্ভব না, তাই জন্য এই পাত্রটার মধ্যে মাটিটা দিলাম। এবার আমি মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দিচ্ছি এবং উলুধ্বনি দিয়ে ঘরটা স্থাপন করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি দিনের বেলা মা লক্ষ্মীর ঘর ঠিক এভাবেই স্থাপন করি। এবারে আমি মা লক্ষ্মীর পুজো করে নেব। তো সবার প্রথম আমি মা লক্ষ্মীকে এবং রাধারানীকে সিঁদুরের তিলক পরিয়ে দিলাম, সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম আর কি। আর আমি সন্ধ্যাবেলা করে পাঁচালি করে মা লক্ষ্মীর পুজো করি, আর দিনের বেলা শুধু ঘট স্থাপন করে এভাবেই পুজো করি। তো দেখো, আমি নারায়ণের যুগল চরণে চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি। এবারে আমি শ্রীকৃষ্ণের যুগল চরণে চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। কৃষ্ণ এবং নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিলাম। এরপর আমি নারায়ণের যুগল চরণে ফুল নিবেদন করে দিলাম। তারপর মা লক্ষ্মীর চরণে ফুল নিবেদন করে দিচ্ছি। এরপর আমি মা লক্ষ্মীর ঘটে পঞ্চদেবতা এবং গণপতি বাপ্পার উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম, এবং তারপর আমি মা লক্ষ্মীর বাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম। এবার রাধা রানী এবং শ্রীকৃষ্ণের চরণে আমি ফুল নিবেদন করে দিচ্ছি। জয় রাধারানী, জয় শ্রীকৃষ্ণ। এবারে আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। একটা একটা করে আমি 3টে বেলপাতা বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিলাম। এবারে আমি বাবা মহাদেবের মাথায় নীলকণ্ঠ ফুল এবং কলকে ফুল, বাবার পছন্দের ফুল নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবারে আমি নন্দী মহারাজকে বেলপাতা, ফুল নিবেদন করে দিচ্ছি একে একে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবারে একটু আসনটা সুন্দর করে একটু সাজিয়ে নেব, কারণ ফুল দিয়ে যতক্ষণ না সাজানো হয় আসনটা দেখতে ভালো লাগে না, একদমই ফাঁকা ফাঁকা লাগে। তো আমি এই কারণে এখন একটু ফুল দিয়ে সুন্দর করে আসনটা সাজিয়ে নিচ্ছি। এবারে আমি মা লক্ষ্মীর ধ্যান মন্ত্রটা পাঠ করে নিচ্ছি, আর এই সমস্ত কিন্তু লক্ষ্মীর পাঁচালির মধ্যেই রয়েছে। ধ্যান মন্ত্র পাঠ করার পর এবারে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি মা লক্ষ্মীর কাছে। নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তাৎ প্রাণানাং স্বামী ভূয়াত দর্দনাচার। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। তো আমি এই মন্ত্রটা পাঁচালির থেকেই পড়ে পড়ে মুখস্থ হয়ে গেছে, তাই এখন আর পাঁচালি লাগে না।
তো এই মন্ত্রটা বলে আমি মা লক্ষ্মীর কাছে ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়ে মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি, এবং পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমি সব কিছু কিন্তু ঘটের উপরেই দিয়ে দিচ্ছি ফুল টুল। আর পুষ্পাঞ্জলির মন্ত্র কিন্তু মা লক্ষ্মীর পাঁচালির মধ্যেই রয়েছে। আমি রাত্রিবেলা মা লক্ষ্মীর পাঁচালি বা ব্রত কথা পাঠ করি, এখন ঘট স্থাপন করে এভাবেই পুজো করি। তো আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার আমি প্রণাম করে নিচ্ছি। নম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বাত্ম পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এবার আমি এই পাঁচালি দেখে দেখেই স্তব পাঠ করে নিচ্ছি। মা লক্ষ্মীর স্তবটা পাঠ করে নেওয়ার পর এবারে আমি আবারও প্রণাম করে নিলাম মা লক্ষ্মীর কাছে। জল শঙ্খটা রেডি করে নিচ্ছি, জল শঙ্খের মধ্যে জল আর ফুল দিয়ে দিলাম, ফুলের পাপড়ি। এবারে আমি ভোগ রেডি করে নিচ্ছি। বন্ধুরা, ভোগ নিবেদন আমার ঘরে যেরকম যা থাকে সেদিনকে সেরকমটা দিয়েই পুজো করি, ফল মিষ্টি যেটুকু যা থাকে। তো আজকে সুন্দর করে ভোগের বাটা সাজিয়ে দেওয়ার পর আমি ফুলের পাপড়ি দিয়ে দিলাম, এবং জলের মধ্যেও ফুলের পাপড়ি দিয়ে দিলাম। আর রাধারানী, রাধা মাধব এবং নারায়ণের ভোগে তুলসী পাতা দিয়ে দিলাম। বাবা মহাদেবকে তুলসী পাতা দিতে নেই, তাই দিলাম না, শুধু ফুলের পাপড়ি দিয়েছি। আর বেলপাতা দিয়ে দিলাম বাবা মহাদেবের ভোগে। ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখন আমি ভোগ আরতি করে নেব। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তাই ঘন্টা বাজাবো না, উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়েই আরতি করে নেব। আরতি করার আগে আমি মা লক্ষ্মীর কাছে পান সুপারি নিবেদন করে দিচ্ছি, কারণ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পান সুপারি। তো আমি ভোগ নিবেদনের পরে আমি পান সুপারিটাও নিবেদন করে দিলাম মা লক্ষ্মীর কাছে, এবং ঘটের সাইডেই আমি রেখে দিলাম পান সুপারিটা। এবারে আমি সমস্ত দেবদেবীর কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে প্রণাম করে নিচ্ছি। আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন, এবং আমার পুজো যেন গ্রহণ করে, মনে মনে এই প্রার্থনা জানিয়ে আমি প্রণাম করে নিচ্ছি সমস্ত দেবদেবীর কাছে। আর তোমরাও অবশ্যই জানিও আমার পুজো যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার জন্য। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবে, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে। আর আজকের পুজোটা যদি ভালো লাগে
তো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিওর সাথে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা।